শোন টুনি, আজকে মনে হয় তুই কোনো মাছ পাবি না। কতবার আর জাল ফেলবি বলতো? আর আমাকে দেখ, প্রথমবার জাল ফেলেই কতগুলো মাছ পেয়েছি। আসলে মাছ ধরতে গেলেও ভাগ্য লাগে, ভাগ্য, যেটা তোর নেই। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর টুনি তার চেষ্টা চালিয়ে যায়। তুমি কোনো মাছ পাচ্ছ না তাই না? কে কথা বলে? আমি মাছ কাটা বলছি। আমি হলাম একটা চাদর মাছ। আমি পারি না এমন কোনো কাজ নেই। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। এমনিতেই তুমি কোনো মাছ পাওনি। আমাকে তোমার সাথে নিয়ে গেলে তোমার অনেক উপকার হবে। এরপর টুনি কোনো কিছু চিন্তা না করে মাছের কথায় রাজি হয়ে যায় আর মাছকে নিয়ে বাজারে চলে যায়। মাছ নিয়ে যাও, মাছ, রূপালী মাছ নিয়ে যাও, নিয়ে যাও। আমার কাছে অনেক সুন্দর দেখতে রূপালী মাছ আছে। নিয়ে যাও, নিয়ে যাও, কে নেবে নিয়ে যাও। এ কি টুনি, তোর আবার আজকে কি হলো? ফাঁকা ডালি নিয়ে বসে আছিস, আবার সবাইকে মাছ নিতে ডাকছিস। তোকে আবার ভূত ভর করলো নাকি রে? কেন তোতা দাদা, আমি তোমাদেরকে মিথ্যে কথা কেন বলতে যাব? এই তো আমার ডালিতে একটা বড় রূপালী মাছ। কেন তোমরা কেউ চোখে দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এই টুনি, এই সকাল সকাল তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে? আর নিজের চোখের মাথাটা তো নিজেই খেয়েছিস, এখন আবার আমাদের সবার মাথা খারাপ করতে চলে এসেছিস। যা বলছি এখান থেকে এক্ষুনি চলে যা। এরপর টুনি তার রূপালী মাছকে নিয়ে মন খারাপ করে বাড়িতে চলে যায়। অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয়নি। আজকে যখন কেউ আমার থেকে মাছটা কিনেই নিল না, তখন এত বড় মাছটাকে আমি বরং রান্না করেই খাবো। তুই আমাকে খাবি কি করে? এখন তো আমি তোকে খাবো। আমি হলাম ডাইনি। অন্যদের জীবন নিতে আমার অনেক ভালো লাগে। আর তোদের মতো জীবের রক্ত খেতে তো আমি ভীষণ আনন্দ পাই। তুমি তাহলে একটা ডাইনি ছিলে, আর আমি তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে নিয়ে এলাম। তাছাড়া আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি আমাকে কেন মারতে চাইছো? আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। তোকে আমি ছেড়ে দেব না রে টুনি। তোর শরীরে তাদের রক্ত খেতে অনেক সুস্বাদু হবে। তবে আমি তোকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনে আমি তোর 3টে ইচ্ছে পূরণ করে দেব। আর 3 দিন পরে আমার কাছ থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন বিপদে ফেলে দিলে? কোন পাপের শাস্তি দিচ্ছ? কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে বলো। আর মাত্র 3 দিন আমার জীবন থাকবে। 3 দিন পরেই এই ডাইনি আমাকে মেরে ফেলবে।